রহিম। আজকে আমরা ঢাকা ৭ আসনের যাকে নমিনেশন দিয়েছে সে আমাদের ৭ আসনের লোক না, আমাদের ৭ আসনের ভোটারও না। আজকে আমরা ১৭ বছর ঢাকা ৭ আসনে আন্দোলন করেছি, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে আমরা বিতাড়িত করেছি। আজকে আমি এই মাইকটা বন্ধ করো, আগের মাইক বন্ধ করো, আগের মাইকটা বন্ধ করো, আগের মাইকটা বন্ধ করো, আগের মাইক বন্ধ করো। আজকে আমি ৭ আসনের আন্দোলন সংগ্রামের প্রধান ছিলাম। আমি ১৭টি বছর ধরে হরতাল, মিছিল, মিটিং সব করেছি। আমাদের এই যারা এখানে জনগণ আছে, আমাদের ৭ আসনের লোকদেরকে নিয়ে, এলাকাবাসীদের নিয়ে, ঢাকাবাসীদের নিয়ে এবং আমাদের বিএনপির সর্বদলীয় নেতাকর্মীদের নিয়ে আমি আন্দোলন করেছি। আমি এই যে নতুন ঘুরা মানুষ আসতো ৭ আসনে, ৬ আসন থেকে, এই লোকটাকে তো কখনো আমি আন্দোলনে দেখি নাই। আমরা যত আন্দোলন করেছি, মামলা খেয়েছি, আমাদের কোন নেতা কর্মীকে তো কখনো সে ১০ টাকা তো জিতাই নাই, সে বিএনপি করে কখনো বলেই নাই। সে বিল্ডিংয়ের কাজ করেছে, সে বিমানের কাজ করেছে, সে ডেভেলপারের ব্যবসা করেছে, আওয়ামী লীগের লোকের সঙ্গে মিশা। এবং এখন যখন নমিনেশন পেয়েছে, আজকে সে আমাদের ৭ আসনে বহিরাগত লোক দিয়ে আজকে মিছিল মিছিল করতেছে। তারা আমাদের ৭ আসনের ভোটার না। তাই আমি কামরিঙ্গিতে ২টা ওয়ার্ড আমাদের ৭-এর মধ্যে, পুরানিঙ্গিতে ২০ লোক তো আমাদের ভোটার না। এবং ঢাকা সিটি দক্ষিণ, উত্তর, পশ্চিম আমাদের ৭-এর ভোটার না। আজকে আপনি ট্রাক বাস বেড়ে নিয়ে এসে আজকে আপনি মিছিল করে এসেছেন, এগুলি কি ভোটার? এগুলি যে কোনো কাজ হবে না। আমাদের ৭ আসন, আমরা যারা বিএনপি নেতা কর্মী আছি, আমরা যারা নমিনেশনের জন্য ১৭ বছর ধরে কাজ করেছি, আওয়ামী লীগকে এখান থেকে বিতাড়িত করেছি, আমাদের মধ্যে একজনকে ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নমিনেশন দিবে। এই আসন থেকে ৭কে নমিনেশন তাকে দিয়েছে, চেঞ্জ করে আমাদের মধ্য থেকে একজনকে নমিনেশন উনি যাকে যোগ্য মনে করেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যার নমিনেশন দিবেন। ইনশাল্লাহ আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে ঢাকা ৭ আসনের জনগণ, ঢাকা ৭ আসনের বিএনপি নেতৃবৃন্দ সহ এখানে আমাদের মা বোন, লালবাগের ঢাকাবাসী যারা রাস্তায় নেমেছেন, সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমাদের এই ৭ আসন তাদের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিপুল ভোটে আমরা জয় লাভ করে তাকে এই সেতু উপহার দেব। আজকে এখানে অনেক কথা আছে যে অনেক ঠিক আছে যে অনেক লোককে বহিষ্কার করতেছে। এই বহিষ্কার করে কিচ্ছু করতে পারবেন না। ঢাকা ৭ আসনের জনগণ রাস্তায় নেমে এসেছে, বহিরাগত লোকজন দিয়ে আমাদের এই ৭ আসনের এমপি আমরা বানাইতে কাউকেই পারবো না। যদি কাউকে আমরা পাইসা মহিলা পানিতে মিশিয়ে খাওয়া হবে, তাও ৭ আসনের লোক ঢাকাবাসীরা ওই বাহিনীর কেন্দ্রকে কখনোই ভোট দেবে না। আজকে আমি আবারও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারকে অনুরোধ করছি যে আজকে আপনি আবার পূর্ণ তদন্ত করে আমাদের যারা এখানে সাদা মনের প্রার্থী আছে, যারা বিএনপির জন্য নিবেদিত প্রাণ, তারা কখনো কোনো আওয়ামী লীগের লোকের লোক আমাদের কোনো ছবি দেখাইতে পারবেন না। এখন দেখেন যারা ওপেন মার্ডার করেছে, ওপেন চাঁদাবাজি করেছে, আওয়ামী লীগের আমাদের উপরে বিএনপির উপরে গুলি করেছে, আজকে সে তাদের নিয়ে রাস্তায় নেমেছে আজকে ধানের শীষের ভোটের জন্য। ধানের শীষের ভোট এত সস্তা না ভাই। ধানের শীষের ভোট বিএনপির নেতা কর্মী
অনেক মৃত্যুবরণ করেছে, অনেক মামলা খেয়েছে, অনেকে বাড়ি ঘরে থাকতে পারে না, মা বোনের গয়না বিক্রি করে জামিন নিয়েছে। আজকে এই যাকে নমিনেশন দিয়েছে তার তো 7 আসনের জন্য কোনো মায়া মহব্বত থাকবে না, নাই কাউকে বিএনপি নেতা কর্মীকে চিনেই না। উনি যদি এখন নতুন করে আইসা 2-4 জনকে, আমি মিটিং এর মধ্যে যখন করতাম সভাপতি সেক্রেটারিকে 2,000 টাকা দিয়ে মিছিল মিটিং করাইতাম, উনি শুনলাম এখন 30,000 টাকা দিয়ে দিচ্ছে। এই 30,000 টাকা দিয়ে অনেক দেখতেছে আমি যে আমার এলাকার মাদক অসুস্থ হয়ে গেছে, সে এখন আবহাওয়া খাচ্ছে, রাত্রেবেলা ক্লাস করেছে, এখন মতের আড্ডা নিয়ে বসছে। এবং গতকালকে আমার শহীদনগর এলাকায়, সে এলাকার আমি 20 বছর কমিশনার ছিলাম, সে এলাকায় একটি লোক মারা গেছে। যে লোকটা মারছে 2 দিন আগে তার সঙ্গে ছিল, আজকে আজকে এলাকায় আইসা সে মারার করে ফেলছে। আপনারা দেখছেন যে কালকা পত্রিকায় এবং মিডিয়াতে দেখেছেন। তো আমরা বিএনপি যারা আমরা নেতৃবৃন্দ আছি, আমাদের কর্মী বাইরে আছে, নেতা বাইরে আছে, আমরা বিএনপির লোক সবসময় শান্ত প্রকৃতির লোক। আমরা ইনশাল্লাহ এখনো বলতে চাই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিভাবে নমিনেশন দিচ্ছেন, আমাদের দেশটিতে 3 বারের প্রধানমন্ত্রী দেশটিতে বেগম খালেদা যে অসুস্থ, উনারও খুব মন খারাপ, আমাদেরও মন খারাপ। তো এইটাই জন্য উনি মনে হয় তাড়াহুড়া করে এই নমিনেশনটা দিয়েছে। এর আগে 1-1.5 মাস আগেই সে কয়েকটা লোকের কাছে বলেছে যে আমার নমিনেশন তো কম ফরম। কি কম ফরম ভাই, আপনার নমিনেশন কিভাবে সে নমিনেশন পাবে? কয় ভাই সে নাকি এক লোককে একটা ফ্ল্যাট দিয়ে দিচ্ছে 6 কোটি টাকা দিয়ে, এবং একটা গাড়ি কিনা দিয়েছে, তার নমিনেশন সে আইনা দিবে। আরে ভাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এইসব চাঁদাবাজ সন্ত্রাস তার 5 কিলোমিটারের ভিতরে যাইতে পারে না ভাই। মিথ্যা বানোয়ার কথা বলে লাভ নাই। যেভাবে আপনি সিট পেয়েছেন ইনশাল্লাহ আপনার সিট ওইভাবেই চলে যাবে। তা আমরা আজকে যারা আমাদের সঙ্গে আছেন, আমরা সুন্দরভাবে থাকবেন, আমরা এই আন্দোলনে আছি ইনশাল্লাহ। আর বেশি দিন মনে হয় কষ্ট করতে হবে না, আমাদের এই নমিনেশন সামনেই ইনশাল্লাহ পরিবর্তন হবে। আজকে আপনারা মা বোন যারা রাস্তায় নেমে গেছেন, আজকে 7 আসনের ভাই বোনেরা, ইনশাল্লাহ আপনাদের মনের আশা ইনশাল্লাহ পুরো হবে। আমাদের এই ঢাকা 7 আসন ডানের শেষের সিট ইনশাল্লাহ আমাদের পরিবর্তন করে দিয়ে আমরা ইনশাল্লাহ এই ডানের সিটকে আমরা জয়যুক্ত করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইনশাল্লাহ উপহার দেব। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।